সকাল থেকে মুষলধারে বৃষ্টি, বাজারে যেতে পারিনি, কোথাও বেরোতে পারিনি। ভোর 4টে থেকে শুরু হয়েছে, মাঝে একটুখানি ছিল থামা, তারপর থেকে একভাবে চলছে বৃষ্টি, শ্রাবণের ধারা। এটাই অরিজিনাল বর্ষা। চলুক, ওদিকে রান্না বান্নাও শুরু হয়ে গেছে। আজকে প্রথমেই চলে এসেছি ব্যালকনির দিকে, বৃষ্টি পড়ছে, ভালো লাগছে দেখতে। গাছগুলো আবার আস্তে আস্তে আমার পাতা বার হয়ে যাচ্ছে, কচি পাতা। এদিকে ফুল গাছ দুটো লাগিয়েছিলাম, চাগিয়ে উঠছে। এদিকে আবার একটা কুমড়ো গাছ হয়ে উঠছে। হলুদ গাছটা মাথা চারা দিয়েছে বর্ষায়। নমস্কার, কুকস অ্যান্ড আদার ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আবারও একবার অভিনন্দন, শুভেচ্ছা এবং অনেক ভালোবাসা। ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। আজকে সকাল থেকেই আকাশের মুখ ভার, সারা ওয়েস্ট বেঙ্গল জুড়েই মনে হয় বর্ষাটা হচ্ছে। বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি, আমি ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। রান্না বান্নাও হবে, কিন্তু আজকে বেরোতে পারিনি, বাজার হাট কিচ্ছু করতে পারিনি। আগের দিনের একটু চিংড়ি মাছ কেনা ছিল, উনিকে বললাম ওইটা দিয়ে যাও কিছু করো, তা হবে। চিংড়ি মাছ দিয়ে একটা কিছু হবে, আর কি হবে জানি না। যদিও আজকে খিচুড়ি খাওয়ার দিন, কিন্তু রোজ রোজ তো খিচুড়ি ভালো লাগে না। মাঝে একদিন খিচুড়ি খেয়েছিলাম। পর্বটার সঙ্গে থাকুন, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার ভিডিওগুলো একটু দেখতে থাকুন, লাইক করুন, একটু শেয়ার করে দিন। যারা নতুন দেখবেন বা দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা একটু অন করে দেবেন। আমি ব্যালকনিতে দাঁড়িয়ে আছি আর গাড়িগুলো যাচ্ছে বৃষ্টির মধ্যে আওয়াজ করতে করতে। তাহলে আমি এখন রান্নাঘরে যাব, রান্নাঘরে গিয়ে দেখি গিন্নি কী করছে। আর এদিকে কি চাপিয়েছো? এটা মোর ভাজা হচ্ছে, কালো জিরে, সর্ষে আর শুকনো লঙ্কা দিয়ে। এদিকে আবার বাটার চিংড়ি মাছের ঝোল হবে। কি দিয়ে হবে? আলু, কচু। দেখি বাবা, আলু, কচু, বেগুন, বরবটি দিয়ে চিংড়ি মাছের ঝোল। ওর ভাজা মোটামুটি কমপ্লিট। হালকা করে একটু গুড়ের গুঁড়ো, হয়ে গেল না? বেশি করলে একসাথে হয়ে যায়, আবার একটুখানি করলে কড়াতেই লেগে যায়। দুজনা খাবো, কত লাগে বলো তো? অল্প রান্না খুব মুশকিল, কিন্তু বাস নামিয়ে নাও। ওর ভাজা তো নামিয়ে নেওয়া হয়ে গেল। কড়া চেপে, কড়ার মধ্যে তেল পড়েছে, তেল গরম হওয়ার পর নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো এখন ভাজা হচ্ছে। বেশ অনেকটাই চিংড়ি ছিল। আসবে? তুমি এলে এসো, ও তো আসবে। আর এখন থেকে মনে হয় যাবে না, চলে যাবে। মনে বলছে গাড়ি নিয়ে যেতে দেবো না, গাড়ি নিয়ে অনেক দূর হবে, অনেক রাস্তা। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেল। চিংড়ি মাছগুলো একটা একটা করে তুলে নেওয়া হলো। এবার দেখি কি ভাজাভুজি হয়। চিংড়িগুলো তুলে নেওয়ার পর তেলের মধ্যে পড়ে গেল আলু। আলুগুলোকে এবার একটু ভেজে নেওয়া হবে। ওর মধ্যেই কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেওয়া হলো। আলু বেগুন একসাথে ভাজা। আলু বেগুনগুলো হালকা করে ভেজে নেওয়া হলো।
নিয়ে আলু বেগুনগুলোকে নামিয়ে নেওয়া হলো। কড়াই এবার হালকা করে আবার একটু তেল পড়লো। আলু বেগুনটাকে হালকা করে ভেজে নামিয়ে নেওয়ার পর ওর মধ্যে পড়ে গেল কালো জিরে, বরবটি আর কচু, তেলের ওপরে পড়লো বরবটি আর কচি। এটা একটু ভাজি ভাজি হোক। আলু বরবটিটা মোটামুটি ভাজি হয়েছে হালকা করে। জিরে আর লঙ্কা, ওর মধ্যে পড়ে গেল জিরে বাটা আর লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা। ভাজবো না, একটু সময় কাশি হবে। আর জিরে বেশি খুব ভালো, আর লঙ্কা বাটাটা দিয়েছি তো। কাঁচা হালকা ভাজা জিরের একটা গন্ধ আলাদা, বেশি ভেজে ফেললে জিরে। যেটুকু দরকার সেটুকু দিই। গন্ধ বেরিয়ে গেছে। হ্যাঁ, আস্তা গন্ধ এসে গেছে। এবার পড়ে যাবে জল। দাও, ঝোল ঝোল হবে তো, জল দিতে হবে বেশি করে। তারপরে এগুলো সেদ্ধ হবে, কচু, বরবটি, আলু। বেগুনের কথা বাদ দাও, বেগুন জলে পড়লেই নরম হয়ে যাবে। এবার পড়বে নুন আর হলুদ। দাও, পরিমাণ মতো লবণ, আর পড়ে গেল হলুদ। এবার চাপা, চাপাটা ফুটলেই আলু বেগুন মাছ আর থাকলো নুন হলুদ দিয়ে তো ঢাকা ছিল জল দিয়ে, ঢাকনা খুলে ফুট উঠে যাওয়ার পরে দিয়ে দেওয়া হলো আলু বেগুন আর চিংড়ি মাছ, সবই ভাজা। আবারও ঢেকে রাখা হলো, ফুটে গেলে নামিয়ে নেবে, ব্যাস কমপ্লিট। বাহ, চাপা তো দেওয়া ছিল, দেখো সব সেদ্ধ মেদ্ধ হলো নাকি? এরকম ঝোলঝোলই ভালো। কচু আগে সেদ্ধ হয়ে গেছে। হয়ে গেছে, গোলমরিচের গুঁড়ো দেবো। পড়ে গেল গোলমরিচের গুঁড়ো, কমপ্লিট। তাহলে থোড় ভাজা হলো, চিংড়ির ঝোল হলো, আর কিছু করবো না? আলু উচ্ছে ভাতে দেবো, আর কিছু করবো না। সে তো ভাতে বাজারে গেলে না, বাজারে যাও নিয়েছো মাছ নিয়েছো। না না, একটা তরকারি ভালো, হাজার তরকারি ভালো লাগে না খেতে। তাহলে নামিয়ে নাও। গ্যাস অফ করে দিলাম, বসে গেলাম। বাইরে তো ঝমঝমিয়ে বৃষ্টি, ওয়েদারটাও বেশ ভালো, খারাপ না, কিন্তু প্যাচ প্যাচে হয়ে আছে সব রাস্তাঘাট। আবার নতুন করে না ঠান্ডা ঠান্ডা লেগে যায়। বেরোয়নি আজকে, একটু বেরিয়েছিলাম সামনে নিচের দোকানে। রান্না তো হয়ে গেছে, একদম অর্ডিনারি চিংড়ির কচু দিয়ে বরবটি আলু বেগুন দিয়ে ঝোল আর থোড় ভাজা। যখন যেমন জুটবে তখন তেমন খেতে হবে। আর একটা জিনিস আনা হয়নি, হয়তো আবার একবার বেরোতে হবে, একটু টক দই। আর এই বর্ষার মধ্যে টক দইটা একটু অ্যাভয়েডই করছি। দেখি গিন্নি কি বলেন, যদি বলেন তাহলে গিয়ে একটু নিয়ে আসি। আর বসেছি কেন তো জানেন,
সময় চাটা যে কী ভালো লাগে। বৃষ্টির মধ্যে, বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি, বৃষ্টির মধ্যে একটা বহু পুরনো গান পিন্টু ভট্টাচার্যের, তা লিরিক ফিরিক কিছু মনে নেই, যতটুকু মনে আছে একটু খাতায় নোট করলাম। গানটা আমার খুব ভালো লাগে, গানের সুরগুলোও খুব ভালো। ও গো আমার কুন্তলিনী প্রিয়ে, এই মন অন্তর কিছু নিয়ে, শূন্য ঘরে ভালো থাকি কি নিয়ে। ও গো আমার কুন্তলিনী প্রিয়ে, এই মন অন্তর কিছু নিয়ে, শূন্য ঘরে ভালো থাকি কি নিয়ে। কি যে করি তা জানি না, মন যে কিছুতে মানে না, কন্যা গো সান্ত্বনা কিছু তো যাও নিয়ে, কন্যা গো সান্ত্বনা কিছু তো যাও নিয়ে। ও গো আমার কুন্তলিনী প্রিয়ে। পিন্টুর গান আরও আছে, কিন্তু লিরিক্সগুলো আমি ঠিক লিখতে পেরেছিলাম কিনা শুনে শুনে। নির্ঝুম নিশুতি রজনী, আর যেন কাটে না গো সজনী। নির্ঝুম নিশুতি রজনী, আর যেন কাটে না গো সজনী। তারা ভরা ওই আকাশ পানে, শুকতারা আমার আখি কথা বোঝে না। কি যে করি তা জানি না, মন যে কিছুতে মানে না, কন্যা গো সান্ত্বনা কিছু তো যাও নিয়ে, কন্যা গো সান্ত্বনা কিছু তো যাও নিয়ে। ও গো আমার কুন্তলিনী প্রিয়ে, এমন অন্তর কিছু নিয়ে, শূন্য ঘরে বলো থাকি কি নিয়ে। কি যে করি তা জানি না, মন যে কিছুতে মানে না, কন্যা গো সান্ত্বনা কিছু তো যাও নিয়ে। ও গো আমার কুন্তলিনী প্রিয়ে। গানটা বহুদিন বাদে শুনলাম ইউটিউবে, খুব ভালো লাগলো গানটা। গানটা এত মিষ্টি সুর, আগেকার দিনের গান সব হারিয়ে যাচ্ছে। মানবেন্দ্র, পিন্টু, ধনঞ্জয়, এইসব আমরা ওই মান্না, হেমন্ত, শ্যামল এর মধ্যেই আটকে আছি। সাগর সেন, বিদুর সেন, ভালো ভালো গায়ক ছিল। তো যাই হোক, চাটা খাই, খেয়ে দেখি টক দই যদি আনতে যেতে হবে ছাতা মাথায়, আর তা না হলে এইখানে বসেছি একটু লেখালেখি করব, এসব গান টানগুলো নিয়ে একটু লেখালেখি করব, একটু শখ, মাঝে মাঝে দুকলি করে আওড়াই। জানি আমি শোনাই আপনাদের ভালো লাগে না, তবু ইচ্ছা হয় একটু নিজের আনন্দ পাওয়ার জন্য একটু গাই। চাটা খেয়ে নিয়ে দেখি আর কারো সব আছে, টুকটাক কাজকর্ম আছে, এগুলো সেরে চান আর খাওয়ার টেবিলে দেখা হবে। বাইরে তো বৃষ্টি পড়েই যাচ্ছে, বসে গেলাম, বলেছিলাম খাওয়ার টেবিলে আবার। তা রান্না তো জানেনি কি হয়েছে, থোর ভাজা আর বেগুন দিয়ে, কচু দিয়ে, বরবটি দিয়ে, আলু দিয়ে চিংড়ির ঝোল, আর আছে সঙ্গে টক দই, পরে গিয়ে নিয়ে এসেছিলাম। তাহলে শুরু করি। রসুন দুকুয়া,
প্রথম পাতে একটু থোড় ভাজা দিয়ে খেয়ে নিই। আমরা থোড় আনলে ভাজা করেই খেয়ে নিই, আর ওই টুকটাক তরকারির মধ্যে একটু আধটু দিয়ে ওই থোড়ের ডালনা ডুমডুম করে কেটে, ওইসব আর হয় না, ওইসব করিও না। ভাজাটাই ভালো লাগে। প্রথম ভাতে শুকনো শুকনো খুব ভালো লাগে। ভোট দিয়ে চিংড়ি দিয়ে হয় না, ভালো। চিংড়ি দিয়ে তো সব হয়। ঝোল ঢেলে নিলাম, খেয়ে দেখি। ডুমুর দিয়ে, পেঁপে দিয়ে, চিংড়ি মাছ দিয়ে। টু মাছ। জিরের ঝোল, সর্ষে দেয়নি, জিরে, অন্যরকম স্বাদ। তবে চিংড়িগুলোর খুব একটা স্বাদ নেই, কারণ এগুলো গঙ্গার সেই টাটকা চিংড়ি তো না, শশা। তাহলে আস্তে আস্তে খাই, ঝোলটা দিয়ে খাই, তারপর টক দই দিয়ে খাবো। শশা রয়েছে, তাহলে খেতে থাকি। হ্যাঁ।